আসসালামু আলাইকুম। সকাল 9:30 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। আমি আবু হায়দার ওসমানী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকুরিজীবী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ আগামী 25 ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। অপরদিকে আইনি হেফাজতে থাকা ভোটারদের আগামী 21 থেকে 24 ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। পোস্টাল ব্যালট পেতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় ভোটারদের সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনদের ঠিকানা দিতে পারবেন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না বলেও জানানো হয় নির্দেশনায়। মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার, এই প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হয়েছে 5 দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গতকাল পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ এই মেলার আয়োজন করে। বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যুৎ মজুমদার, বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী, জামশেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবারের মেলায় 20টি সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে সঙ্গীত, নৃত্য, নাটক, গণসঙ্গীত, আবৃত্তি ও দেশাত্মবোধক গান। কক্সবাজারের জেলা পুলিশ সুপার ANM সাজুদুর রহমানের ছবি ও পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি ইমন চৌধুরী জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাতে প্রতারকদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে জেলা পুলিশের অফিসিয়াল পেজ থেকে হোয়াটসঅ্যাপে এসপির ছবি ব্যবহার করে প্রতারণার বিষয়টি অবগত করে সতর্কতা জারি করা হয়। রামু উপজেলায় বন বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে গড়ে তোলা 25টি পানের বরজ, 3000 সুপারি গাছ সহ বসতি উচ্ছেদ করা হয়। গতকাল উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জ, ধোয়াপালং বিটের ঘোনারপাড়া, রসুন ঘোনা, বসুর নালা, সাইবেরের কেল্লা মাঠ, জুমের ছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পরিচালিত এই অভিযানে সংরক্ষিত বনভূমির প্রায় 60 হেক্টর জমি দখলমুক্ত করা হয়েছে। অভিযানে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী সহ সংশ্লিষ্টরা অংশ নেন। টেকনাফ ও উখিয়ায় অভিযানে 1,30,000 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার উত্তর দিকে দাদিমোড়া দিয়ে মাদকের চালান আসার খবরে অভিযান চালানো হয়। এ সময় 1 লাখ ইয়াবা সহ একজনকে আটক করা হয়। আটক মোহাম্মদ সালাম 27 নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কক্সবাজার টেকনাফ সড়কের মরিচা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে 30,000 পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক হেলাল টেকনাফ উপজেলার সাবরাং এলাকার বাসিন্দা। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু 30 বর্ডার গার্ড
বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবউদ্দিন আহমদ। উখিয়ায় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য ডিসএবিলিটি ইনক্লুশন, আর্লি আইডেন্টিফিকেশন ও সেফ রেফারেন্স শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নাসরিন জেবিন। প্রশিক্ষণে প্রতিবন্ধী রোগীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রতিবন্ধিতা দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও কার্যকর রেফারেন্স ব্যবস্থার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 9:27 চলবে বিকেল 3:33 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30